উজ্জ্বল, আমরা বিমস্টেক সম্মেলন নিয়ে কথা বলছিলাম। এই সম্মেলনের নানা দিক উঠে এসেছে, তার মধ্যে একটি হচ্ছে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠকটি হয়েছে সেটি। এ নিয়ে আমরা আরও কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। অধ্যাপক খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক খান, জানতে চাই, এই যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার, সঙ্গে বলা চলে যে আরো 70,000 যাচাই বাছাই বা প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এটি কতটা আশার আলো জাগাচ্ছে? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা 2018 থেকে 2022 পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু বারবার তাদেরকে তাগাদা দিয়েছিল। 8,29,036 জনের একটা লিস্ট দেওয়া হয়েছিল, সেখান থেকে 1,80,000-কে ভেরিফাই করেছে, 70,000-কে ভেরিফাই করবে। এবং আমি মনে করি যে বর্তমানে মায়ানমার যে সিচুয়েশনে আছে এবং সেইখানে যে তাদের উপরে একটা গ্লোবাল প্রেশার তৈরি হয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যে ডক্টর ইউনূসের মতো একজন রেসপেক্টেবল মানুষ থাকার কারণে তাদেরকে এই প্রত্যাবর্তনের দিকে মনোযোগী হতেই হবে। এবং আমি মনে করি এখান থেকে যথেষ্ট আশার আলো অন্ততপক্ষে আমি দেখতে পাচ্ছি। যদিও মায়ানমারের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, তারপরেও অন্ততপক্ষে তাদের যে শুভবুদ্ধির উদয় হয়েছে সেটাকে ধন্যবাদ জানাই। শাহাব এনাম খান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব। এর আগেও আমরা দেখছিলাম রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে অনেক টানাপোড়েন হলেও, কথাবার্তা চললেও শেষ পর্যন্ত ফেরত পাঠানো যায়নি। এবারের উদ্যোগটা কি মনে হচ্ছে, শেষ পর্যন্ত আমরা সফল হতে পারি কিনা? আমার কাছে মনে হয় আমরা কিছুটা সফল হতে পারি, তবে এখানে আরেকটু কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। এবং বিমস্টেকে যেহেতু আমরা সভাপতির আসনে আসছি, এটা আমাদেরকে একটা অ্যাডভান্টেজ দিবে। সুতরাং সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আমরা একটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছি। অধ্যাপক খান, আরেকটি বিষয় জানতে চাই। মিয়ানমার বলছে যে এই যে রোহিঙ্গাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং এটি দুই দেশের মধ্যে যে একটি সংকট তৈরি হয়েছিল সেটি সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আপনিও সেটি মনে করছেন কিনা? না, আমি ডেফিনেটলি, এবং আমি মনে করি যে এই জায়গাতে যারা বিবাদমান গোষ্ঠীগুলি আছে তাদের কাছেও এটা একটা বড় বার্তা গিয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। সুতরাং সেই জায়গাতে আসলে আশা দেখা ছাড়া এই মুহূর্তে আমার কাছে খুব বেশি অন্য কিছু মনে হচ্ছে না। ধন্যবাদ। উজ্জ্বল, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। তিনি যেমনটি বলছিলেন, এই যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে বিষয়টি সেটি ইতিবাচকভাবে তিনি দেখছেন, এবং সেই সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও কিন্তু এমনটি আশা করা হচ্ছে যে এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এর পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটিও আশার আলো দেখবে, এমনটাই মনে করছেন কিন্তু তারা সহ যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রয়েছেন সবাই।